রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি এই দুর্যোগ মুহূর্তে আমরা সবাই ভালো আছি। এর মধ্যে গত কয়েকটা ক্লাস হয়েছে। গত কয়েকটা ইংলিশ ক্লাসে আমি যে ভিডিওগুলো দিয়েছি, আশা করছি আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ও যারা দেখছেন সকলে ভিডিওটা দেখেছেন ভালো মতো এবং দেখে সকলেই উপকৃত হয়েছেন। আর আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী সবাই ভালো মতো পড়েছে বা সবাই ভালো মতো এটার থেকে ইংলিশ শিখছে এটা জানিয়ে যখন প্রত্যেকটা অভিভাবক আমাকে ফোন দিয়েছে বা হচ্ছে যে আমার অন্যান্যরা ফোন দিয়ে আমাকে ধন্যবাদ জানিয়েছেন, এই জন্য আমি সকল ছাত্রছাত্রীদের প্রতি খুশি হয়েছি এবং সকলকে আমার পরবর্তী যে আজকে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা দেখার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আর আশা করছি এভাবে আমরা যদি ইংরেজিটা দেখি তাহলে আশা করব যে এই মাসের মধ্যেই বা কয়েকটা ক্লাস যেগুলো হচ্ছে ভালো মতো দেখলে যে ইংরেজি গ্রামারটা ভালো মতো শিখতে পারবো, টেন্স থেকে কীভাবে সেন্টেন্স মেকিং করা হচ্ছে এইটা। আর এছাড়া আমরা নতুন নতুন সেন্টেন্স তৈরি করা শিখতে পারবো। তারপরে আরেকটা কথা, আমাদের সঙ্গে যারা আছো আমার ছাত্রছাত্রী বা আমাদের সঙ্গে অন্যান্য যারা দেখছেন তাদের সকলকে বলবো আমার ভিডিওটা ভালো হলে কমেন্টস করা এবং অন্যদেরকে দেখার সুযোগের জন্য শেয়ার করে দেয়া। আর আমার পরবর্তীতে যাতে আমি নতুন ভিডিও তৈরি করতে পারি, নতুন ভিডিও আপডেট করতে পারি, সকলে আমার সঙ্গে থাকার জন্য অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ওকে, এখন আমরা পরবর্তী ভিডিওটা দেখার জন্য যাই। আজকে আমি আলোচনা করব ফরমেশন অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, গতদিন আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা তৈরি করা দেখিয়েছি, সেটা ছিল হচ্ছে প্রেজেন্ট টেন্সে। আজকে আমি শেখাবো কিভাবে পাস্ট টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। আমরা পাস্ট টেন্স ব্যবহার করে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। তো যাক, এখন আমরা দেখি। প্রথমে হচ্ছে যে পাস্ট টেন্সটা মনে করার জন্য আমি স্ট্রাকচারটা আবার বলছি। সেটা হচ্ছে প্রথমে আসছে যে পাস্ট টেন্সে সাবজেক্ট থাকবে প্লাস V2 প্লাস অবজেক্ট। এখানে মানে সাবজেক্ট প্লাস V2 অর পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন উদাহরণস্বরূপ বলা হচ্ছে যে উই টট হিম ইংলিশ। টিসির পাস্ট ফর্ম কি? টট। উই টট হিম ইংলিশ। এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ ফর্মে করছি, ডিড উই টিচ হিম ইংলিশ। যখন আমরা এটাকে আমরা সাবজেক্ট চেঞ্জ করে দিতে পারি, যেমন হচ্ছে যে সাবজেক্ট প্রথমে ফার্স্ট পারসন দিচ্ছি যে ডিড আই টিচ হিম ইংলিশ। যখন আমরা সাবজেক্ট সেকেন্ড পারসন দিচ্ছি ডিড ইউ টিচ হিম ইংলিশ। ডিড দে টিচ হিম ইংলিশ। ডিড হি টিচ হিম ইংলিশ। ডিড শি টিচ হিম ইংলিশ। এভাবে আমরা সাবজেক্ট চেঞ্জ করে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। এর পরবর্তীতে যখন আমরা WH কোশ্চেন যোগ করতে পারি, যেখানে আমি যোগ করা দেখিয়েছি WH কোশ্চেন, যে হোয়াট, হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ, হুম, হুইচ, হুজ, হু। এটার বাংলাটা আমরা আশা করি যে প্রত্যেকেই জানি, তারপরেও আমি সকলের মনে করার জন্য আবার আমি বাংলাটা বলে দিচ্ছি। হোয়াট মানে কি, হোয়াই মানে কেন, হোয়েন হোয়াই কেন, হোয়েন কখন, হোয়ার কোথায়, হাউ কিভাবে, হুম কাকে, হুইচ কোনটি, হুজ কোনটি বলা হচ্ছে বস্তুর ক্ষেত্রে, হু কে। এভাবে আমরা এক্সাম্পল স্বরূপ বলছে যে সেন্টেন্স তৈরি, হোয়াট ডিড আই টিচ হিম, হোয়াই ডিড আই টিচ হিম, হোয়েন ডিড আই টিচ হিম ইংলিশ, হোয়েন ডিড আই টিচ হিম ইংলিশ। এভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। এর পরবর্তীতে আরও দেখানো যাচ্ছে যে আরও করা যায় যে হোয়েন দ্বারা ও হোয়ার দ্বারা, হোয়ার ডিড আই টিচ হিম ইংলিশ, হাউ ডিড আই টিচ হিম ইংলিশ, হুম ডিড আই টিচ হিম ইংলিশ। সেকেন্ড পার্সনে আসছে যে হোয়াট ডিড ইউ টিচ হিম ইংলিশ, হোয়াই ডিড ইউ টিচ হিম ইংলিশ, হোয়ার ডিড ইউ টিচ হিম ইংলিশ। এভাবে পরবর্তীতে আমরাও অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। আমরা এখানে কথাটা থাকছে যে যত
যে এই স্ট্রাকচার ব্যবহার করে যে যত সেন্টেন্স তৈরি করতে পারবো, নতুন নতুন সেন্টেন্স যে যত তৈরি করতে পারবো, সে তত ইংরেজি শিখতে পারবো। এ কথাটা আমাদেরকে বারবার মনে রাখতে হবে যে এইখান থেকে আরও আমরা নিজের মধ্যে, আমি যেগুলো পার্টসে আমি দিয়েছি এছাড়াও আরও নিজেরা অনেক সেন্টেন্স তৈরি করতে হবে ডাব্লিউএস ব্যবহার করে। হোয়েন ডিড ইউ কাম হেয়ার, হোয়ার ডিড ইউ গো দেয়ার, হাউ ডিড ইউ স্পেন্ড ইউর টাইম। এভাবে আমরা যত নিজেদের মধ্যে সেন্টেন্স তৈরি করব তত আমরা শিখতে পারবো। এরপরে দেখছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের। আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে প্রথমে আমরা আবার টেন্সটা স্মরণ করার যে টেন্সটা আবার পড়ি, সেটা হচ্ছে যে সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়্যার প্লাস ভিওয়ান প্লাস আইএনজি যোগ অবজেক্ট। এখন আসছে সাবজেক্ট উই ওয়্যার লার্নিং ইংলিশ। উই প্লুরাল ফর্ম, এই জন্য ওয়্যার আসছে। উই ওয়্যার লার্নিং ইংলিশ, এটাকে যখন ইন্টারগেটিভ ফর্মে নিচ্ছি, ওয়্যার উই লার্নিং ইংলিশ, ওয়াজ আই লার্নিং ইংলিশ, ওয়াজ হি লার্নিং ইংলিশ, ওয়াজ শি লার্নিং ইংলিশ, ওয়্যার ইউ লার্নিং ইংলিশ, হোয়ার ইউ লার্নিং ইংলিশ, হোয়ার দে লার্নিং ইংলিশ। এভাবে ইন্টারগেটিভ ফর্মে ব্যবহার করতে পারছি। এরপরে যখন আমরা ডাব্লিউএস যোগ করছি, যে হোয়াট ওয়ার ইউ লার্নিং ইংলিশ, হোয়াই ওয়াজ আই লার্নিং ইংলিশ, হোয়েন ওয়ার ইউ লার্নিং ইংলিশ। এরপরে করা যাচ্ছে যে হোয়ার ওয়াজ শি লার্নিং ইংলিশ, হাউ ওয়াজ শি লার্নিং ইংলিশ, হুইচ ওয়ার দে লার্নিং ইংলিশ, হুম ওয়ার দে লার্নিং ইংলিশ। এভাবে আরও যত সেন্টেন্স আমরা আরও অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। এটা হচ্ছে আমাদের নিজের কাজ। যত সেন্টেন্স তৈরি করবো তত ইংরেজিতে এগিয়ে যাব। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের পরে এরপর আসছে যে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা আমি আবার মনে করে দিচ্ছি। প্রথমে থাকবে সাবজেক্ট, থাকবে হ্যাড বিন। পাস্ট পারফেক্ট টেন্সের প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 অর পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এখানে বাংলায় বলা হয়েছে কি যে দুইটা কাজ থাকে অতীতকালের দুইটা কাজের মধ্যে যেটা আগে হবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, যেটা পরে হবে সেটা পাস্ট ইনডিফিনাইট। এরকম বলা যায় যে হি হ্যাড, সে এখানে উদাহরণস্বরূপ একটা মানে প্রচলিত ইংলিশ যে সবাই জানি সেটা হচ্ছে দ্য ডক্টর হ্যাড কাম বিফোর দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। অর্থাৎ বিফোরের আগেরটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনাইট। তো যাক, আমি এখানে সহজভাবে ইংলিশটা দেখিয়েছি, সেটা হচ্ছে যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 অর পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। যেমন বলছে হি হ্যাড সেন্ট মি এ গিফট। আচ্ছা, ইন্টারগেটিভ করলে হ্যাড হি সেন্ট মি এ গিফট, হ্যাড আই সেন্ট হিম এ গিফট, হ্যাড ইউ সেন্ট হিম এ গিফট, হ্যাড শি সেন্ট হিম এ গিফট, হ্যাড দে সেন্ট হিম এ গিফট। যখন আমরা ডাব্লিউএইচ যুক্ত করছি, ডাব্লিউএইচ যুক্ত করলে আসে হোয়াট হ্যাড হি সেন্ট মি এ গিফট, হোয়াই হ্যাড হি সেন্ট মি এ গিফট, হোয়ার হ্যাড দে সেন্ট আস এ গিফট, হাউ হ্যাড ইউ সেন্ট হিম এ গিফট, when had she sent me a gift, which had I sent him a gift। এভাবে নতুন সেন্টেন্স তৈরি করতে পারি এই স্ট্রাকচারটা ব্যবহার করে। লাস্টে আসছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বলা হচ্ছে যে অতীতকালে একটা কাজ নির্দিষ্ট সময় ধরে চলছিল বা চলতেছিল। সেইখান থেকে বলা হচ্ছে যে আমি বা সে 2 ঘন্টা ধরে তার জন্য অপেক্ষা করতেছিল, বা সে গত সোমবার থেকে তার জন্য বা আমার জন্য অপেক্ষা করছিল বা করতেছিল। ওকে, এইখান থেকে আমরা স্ট্রাকচার আসছে যে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস V1 প্লাস আইএনজি প্লাস ফর অবলিক সিন্স প্লাস অবজেক্ট। যেমন এক্সাম্পলে আসছে যে শি হ্যাড বিন ওয়েটিং ফর মি সিন্স লাস্ট মানডে। আচ্ছা, এটাকে ইন্টারগেটিভ করলে হ্যাড আই বিন ওয়েটিং ফর হিম
এইটাকে না আমি একটা নতুন একটা সেন্টেন্স ইন্টারগেটিভ করছি, যেটা হচ্ছে যে সাবজেক্ট ফার্স্ট পার্সন অনুযায়ী। হ্যাড আই বিন ওয়েটিং ফর হিম ফর 2 hours। যখন থার্ড পার্সন করছে, হ্যাড শি বিন ওয়েটিং ফর হিম ফর 6 hours। হ্যাড ইউ বিন ওয়েটিং ফর দেম সিন্স লাস্ট ফ্রাইডে। হ্যাড দে বিন ওয়েটিং ফর আস সিন্স লাস্ট ফ্রাইডে। এরপর যখন ডাব্লিউ যোগ করে দিচ্ছি, তখন এক্সাম্পল বলছে হোয়াই হ্যাড শি বিন ওয়েটিং ফর ইউ, বা হোয়াই হ্যাড শি বিন ওয়েটিং ফর মি সিন্স লাস্ট মানডে। হোয়েন হ্যাড হোয়েন হ্যাড হি বিন ওয়েটিং ফর দেম ফর 2 hours। এভাবে আরও আমরা নতুন সেন্টেন্স তৈরি করতে পারি। হোয়ার হ্যাড শি বিন ওয়েটিং ফর মি সিন্স লাস্ট মানডে। হাউ হাউ হ্যাড শি বিন ওয়েটিং ফর me since last Monday. That's who had she been waiting for me since last Monday? What had she been waiting for me since last Monday? Where had she been waiting for me last Monday? এভাবে আমরা আরও নতুন সেন্টেন্স তৈরি করতে পারব। তো বন্ধুরা, আজ আর নয়, আজকে এই পর্যন্ত। আমার এই ভিডিওটা ভালো মতো দেখার জন্য অনুরোধ করছি। আর বাদবাকি ফিউচার টেন্সটা পরবর্তী ভিডিওতে আমি দেখাবো। ওকে, আজ আর নয়, সি ইউ অ্যাগেন, বাই।